নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি ঝাল সুজির রেসিপি নিয়ে। সকালের জলখাবারে কিংবা সন্ধেবেলার টিফিনে, এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও এইরকম ঝাল সুজি বানিয়ে দেওয়া যায়, যেটা স্বাস্থ্যগুণ সমৃদ্ধ। ঝাল সুজি অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি কিভাবে স্বাস্থ্যগুণ সমৃদ্ধ ঝাল সুজি বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ঝাল সুজি বানাবার জন্য নিয়েছি ছোট বাটির 1 বাটি সুজি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। সবার প্রথমে সুজিগুলি শুকনো খোলায় আস্তে আস্তে ভেজে নেব। সুজিগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে রেখে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে সুজিগুলি আস্তে আস্তে ভেজে নিতে হবে। সুজিগুলি ভাজা হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। কড়ার গায়ে তেল ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ঝুরি ভাজা করে নেব। ডিমের ঝুরি ভাজাটা করার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। ডিমের ঝুরি ভাজাটা হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম আবার রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে নেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে দেব আর হালকা করে একটু ভেজে নেব। আর চুলার ফ্লেমটা লোতেই রাখবো। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এখন আবার চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে পেঁয়াজ, কারি পাতা আর কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া সুজিগুলো। সুজিগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে একটু নেড়ে দেব। তারপর দিয়ে দিলাম চিনেবাদাম ভাজা। চিনেবাদাম আমি শুকনো কড়ায় ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ অনুসারে লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই আস্তে আস্তে সুন্দর করে সব কিছু ভেজে নেব। সুজিগুলি আগে ভাজা আছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আস্তে আস্তে প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আস্তে আস্তে দিতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি জল নিয়েছি। ওই জলটা আমি আস্তে আস্তে দেব। দেখুন আগে যে জলটা দিয়েছি ওই জলটা শুকিয়ে অনেকটা ঝরঝরে হয়েছে। আবার প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর আবার দিয়ে দেব সামান্য একটু জল। দেখুন আগে যে জলটা দিয়েছি ওই জলটা দেওয়ার পর সুজিগুলি আবার ঝরঝরে হয়ে গেছে। এখন আবার আর একটু জল দিতে হবে, তাই আমি আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও চুলার ফ্লেমটা লোতে রেখেই আস্তে আস্তে নেড়ে দেব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসছে আর সুজিগুলিও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আরেকটু জল লাগবে, তাই আমি ওই বাটি দিয়েই আবার হাফ বাটির থেকেও কম জল নিয়েছি। আবার আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন এখন যে জলটা দিয়েছি অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে। আবার চুলার ফ্লেমটা লোতেই রাখবো আর আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুজিগুলো অনেক ফুলে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই আস্তে আস্তে ঝরঝরে করে নেব। দেখুন কড়ার গায়ে সুজি লেগে যাচ্ছে, তাই আর একটু ভাজতে হবে। যখন কড়ার গায়ে সুজি আর লাগবে না তখন বুঝতে হবে যে সুজি ভাজা হয়ে গেছে। দেখুন কড়ার গায়ে আর সুজি লাগছে না, অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন ডিমের ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন চুলার ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে সুজিগুলো ভাজতে হবে। সুজিগুলো যত ভালো করে ভাজা হবে এর মধ্যে ঝরঝরে ভাবটা ততই ভালো আসবে আর খেতে খুবই ভালো লাগবে।
আপনারা কে কে এইভাবে ডিম দিয়ে ঝাল সুজি খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মিনিট ৩-৪ সময় নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর সুজিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে 10 থেকে 12 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করার পর আমাদের ঝাল সুজি একদম তৈরি। এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।